ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনূস অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে, এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের স্বর ভাসতে শুরু করছে। এবং স্বরটা যদি সবটা ভাইয়া সারে, ভূতত্ত্ববিদ যারা যারা ভূমি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে কলকাতাটা যত বড়, এর চাইতে বড় আমরা বাংলাদেশের দহিন দিয়া আরেকটা দেশ ভাইয়া উঠতে আছি। খা সরাইয়া খা, খাইয়া সুরালাইয়া আলাদা করে করবো, দৌড়াইয়া দৌড়াইয়া খা। আল্লাহ যখন দেয় এমনি দেয়। আচ্ছা ও আপনার বাংলাদেশের হগলে মিল্লা এই বঙ্গোপসাগরের ভিতরে একটা বান দিয়া কচি মাটি হালাইয়া কি কুতুর জায়গা বান্ধা লাইতাম ফরা, কিন্তু আল্লাহ কি বুঝছো কেনা বাবাই দিছে কি তার এটা কি আল্লাহ রে এটা সবাই আল্লাহ কেতেন না বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে একবারে সিল্লাম দিয়া আল্লাহ যখন দেয় ডাব্বা দিয়া দেয়, লইয়া কুলাইতে পারত না বেগায় রেহেসা। একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কোটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে, ঠিক কিনা? আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আমাদের একেবারে টপ টু বটম সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিডা আসিল, ভিতরে বুনে খাইয়া বাসটা জাঞ্জুরি করে লাইছে। কারণ বাতাস এসে পড়ে দুপুরে লইয়া পড়ছে, ও বালা ফালা এটা লইয়া পড়লো গেরে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই, ঠিক কিনা কন? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের, ঠিক কিনা বলেন? এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক, কোটিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক। আমার যেমন ভোট একটা, আমি হুজুর মানুষ, আপনি সার মানুষ, আপনারও ভোট একটাই, আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই। কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না, শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে, মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে, মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। এই দেশের ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে। শুক্রবারে এবারে জমা পড়াই গেছে, আগামী শুক্রবার আওনের আগে বাইক ফোন গেছে, হুজুর আমরা হুজুর লইয়া লাইছি, আপনি আর আওন লাগতো না, আয় ছেলে আয়। তা তখন চিনছে না কোন হুজুরে ওয়াজ করতে আছে, কানে মাছি লাইল না, সিফা দিয়া বইয়া থা ওয়াজ পাইছে, ভালো করে আলাপ করে আসন ধরে বসো। ফারুচ্ছি যে এক সিফা ফ্যান ফিনচতে তো সিরা ফেটা যে গনের কথা, এটা কি সিলাইয়া ফিনচত না ফিনদা সিলাইছত, এটাও তো চিন্তার বিষয়। আরাম করে বসে এদিক সেদিক তাকাবে না, হাতের পকেটে ঢুকাও, খুব গভীর মনোযোগ, মেহনত করে ওয়াজ করা। আর আপনি এই ফেলছেন হে ফেলছেন, মোবাইল লইয়া খেলবেন, এটা কি হে হুজুর ফেলছে? এত আজাইরার সময় আমরা নাই, একটা কথা বলবো এটাই ডুব গিলা ভাই পেয়ে যাবেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষগুলো সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এই দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক, কলেজের হোক, সমাজের হোক, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া,
প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আল কায়েদা, তারা জঙ্গি, তারা উগ্র, এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসাত পড়ে দেখিয়া তারা লয়ে গেছে গা, কলেজে ফইরাতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে ফইরাতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেব নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না, এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি মিলে খায়, এবারে দর কইতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ এর নাজি গেইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নেই। হ্যাঁ বাড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা, বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িটা কোনো মতে সিলাইয়া মিলাইয়া ফিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেয়, চুটটা সেটটা কান্দা আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেয়। দোহান ভাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দিতেন না, কই বেতনটা পাইয়া লই। এই টাইমে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহান বাহি, এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফাটা কিতা করে এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপা উঠছে। ঠিক কিনা কম? আল্লাহ নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন? আর হুজুরের ডাকটাও হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওখানে কই যারা সিরা গেছে গা, বড় বড় আসুয়ের পানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে, আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে নেবেন, ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন, এদিকে কথা বাংলাদেশও এই নির্যাতনটা হইছে। যেই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা। ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। চুর গুন্ডা বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা। ঠিক কিনা? আমরা আগেও বলছি, আমি মুশতাক ফৈজির যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরেও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই। আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে, ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা? কথা বলতেই থাকবো, মানা না মানে এটা আপনার দায়িত্ব। আপনি শিক্ষা নেন, আপনি শিক্ষা নেন। মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, হাদিস। আল্লাহ নবী বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। এটা দিয়ে কি বুঝাইছে? মানে এক ভুল দুইবার করে না। এহেন দিয়া যাইতো লইয়া একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইব এটার গিয়ে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে, আমার একটা কামড় দিছি, আমি আবার ব্যাকলের মতো এহেন দিয়া গেলে হ্যাবলা হাফের দোষ হইতো না, দোষ হইব আমার। ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে, সাজাতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়ে ঢুকছে, আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে। সরান যদি যায়, জায়গা যদি থাহে, তো মাইক রাস্তাত ফাতারি করে রাখলে বেড়াগিরিটা কি আমি কখনো শিখছি না, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না, যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরি যেমন না লাগে। এই আহলটা যদি আমরা জাতির না হয়, তো এই জাতিটা আগ বইব কেন? আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া?
আপনি সাইড করে রাখেন, আপনি গাড়িটা মাইক রাস্তায় খাড়া করে রাখছেন কিউতে, এটা কোনো বইও পাওয়া যায় না দো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না দো, এটার লেগে নাগাইশের বিশ্বাস বহন লাগে না, এটার লেগে শান্তিন আলামিন মাদ্রাসার ছাত্র অন লাগতো না, হুজুর অন লাগতো না, মসজিদের ইমাম সাহেব অন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে। ঠিক কিনা কন? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাইল থেকে বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই। এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া। ঠিক কিনা কম? আর বাইরে কিছু চাওয়ানের নাই তো। আমরা কোনো এই যারা সরকারও থাকে তারাতে জীবনে গম ফুজনের লেগে গেছি না, আমরা চাউল দেন এটাও আমরা কইছি না। আমরা দেশটা সুন্দর থাকুক, রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া থাকনা না খাই, ফেস্তাইয়া না থাকুক, সুন্দর করে আমরাও চলি, আমরাও থুতুটা হালাইতে চিন্তা করা এই জায়গাতে আমি থুতু ফালাইতে পারি কিনা, আমি কাগজটা হালাইতে চিন্তা করা এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কিনা, পুরা জায়গাটা পরিষ্কার। আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটো করে যে নিচেন হালাইতেন মনে নাই, আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবেন? এটা আপনি বিবেকের রায় দেওয়ান লাগবো না, এটা হয় না। আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি, আবার সাইডে যায় কুমালা ফান খাওয়ান্য অভ্যাস, ফান গুহ দিয়ে মসজিদে ঢুকালাইছেন, আপনি ফানের ফিকটা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না, আপনি যেমন তেমন জায়গায় আপনি পানের পিক ফেলতে পারেন না। আপনার কাগজটা টিস্যুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়া এই টিস্যু বক্সে ফালাইবেন, না হইলে কোনো খালো হালাইবেন, না হইলে কোনো সিফাত হালাইবেন। প্রকাশ্য দিবালুকে এটা আমরা করতে পারি না, এটা আমাদেরকে শিখতে হবে। ঠিক কিনা কম? এইটি আবার সরকারে কইরা দিত না, এটি আবার আমরার কাম। আমরা গাড়িটা রাখতে সাইড করে রাখাম, আমরা অযথা হরেন দিতাম না, আমরা হুন্ডাটা বুম করে আরেকবার রেডিয়া স্যাবরা খাওয়াইতাম না। এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলাম। আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেন, সবাই কন আমিন। বন্ধুগণ, এইভাবে ১৫০০ বছর আগে নবীজি আসছিল এই দুনিয়ায়, ১৫০০ বছর আগে। তিনি আইয়া দেহে ওই এইরকম নিয়ম কানুন নাই, যার যেমনি মনে ধরে এমনি বেড়াগিরি যাইতেছে, তার শৈল জোর আছে, হাতে রেখে দৌড়ান দিয়ে তুই দেখি চাল আমার জোর আছে, আমি দিতাম না, তুমি দিবা। জোর আছে আমার, দিলে তো আমি দেয়, দৌড়ান দিয়ে দুইটা কি চালাইছে, হয়তো কইটি কি কয়টাই তো নিয়ম, কইটি ফাললে তুমি আবার দাও না আমারে দুইটা। এই ছিল তখন জাহেলিয়াতের জমানা। বাইতে ইয়ে জিজ্ঞেসে বাচ্চা হইছে, কয় হ, ফলা না মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই, এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানে গিয়া গাথা করে সেটা মাইয়াটারে জেতা দিয়া উফরি দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফোরেও কইতেন না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে এবার আরেকটা বিয়া করছে, আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের কোনো 4টা ফুট আছে, সবজি জোয়ান জোয়ান বিয়া করে নাইনাত করে হয়ে গেছে গা। বুড়া বয়সে হেবাড়া আবার বিয়া করছে, বিয়ার পরে এখন জোয়ান মারা রইছে, বাপটা গেছে গা মহিলা। সাইডও ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মহিলা গেল কখন আম্মারে কিতা কর, তো তিনও ভাইয়ে মিললে বুদ্ধি দিয়েছে, বড় ভাই সাহেব আপনি আম্মারে বিয়া করবেন। সৎমারে বিয়ে করা তারা এটা কি মনে করতো না, দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানকে কবর দেওয়া দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না। এইরকম বড় বড় অসুখ জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে আরে এটিতে কেমনে রেখিতা করতাম, তো নবী কান দে বইয়া বইয়া। নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে, পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম, আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তুলন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফরে ফেলছাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই উঠা এটা ফেল চাইলে ফিসিদা টুফিটা বইটা যায়। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উফরে ফেল চাইছি, দেখি টুফি পরে না, টুফি কথা কথা টুফি। আমি কই কি তার দাদাই দি করলো টুফি পরে যে গায়, আমার দি টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তারে টুপি পরে না কিরে, পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কামড় দিয়া ধরে থাকছে। বেড়ে গেল কই আইস দিয়ে না, বেড়ে গেল কই ওই ছোট ছোট চুল দিয়ে কামড় দিয়া তার কাটার মতো ধরে রাখছে যে এর লেগে খালি পড়ছে না, হইলে পইলে তো বেড়ে গেল কই। ভাইও এই হারা গুহার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন,
জনপদের মাঝে মানুষ বাস করে, আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়া, এইটাও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে, এই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোক ভাই উঠতেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে। দেরি হইলে উঠতে যাই গে, যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর যাই, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে, আপনি উঠতে যাবেন গা। দোহানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইল? আয় তারা বসো, বাচ্চাটা বসো, বসো। একটা লোক উঠতে দিয়েন, কেউ উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া। এটা উঠির জায়গা না তো। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ হনানের ঠেয়া কি সব মাহফিল দিয়ে আপনি এটা করেন। কেউ উঠটালাইলো বই, উঠটালাই চলাইলে যাতা দিয়া বয়াই রে। হ্যাঁ, আমি হুদুদি করি, আমি তো বুঝতে নিয়ে তার ইটা করি। কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবার ইচ্ছা করে খায় তিতা নাম এটা। আরে কথা কয় না, এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে কুতুর ঘরে ঘরে, তিতা লাগে না মিঠা লাগে? চিনি, কিন্তু এবারে খাইতেও চায় না। এবারে দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া তারপরে যদি কুতুর লাগাই দেয়, কি তিতা লাগে না মিঠা লাগে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্ধ রাখতে শুনাইলেও সোয়াব। কেউ যাইতে লইলে তারে বাইন্ধা লাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেম লোক রাখবেন, ওয়াজ শোনাই দেন। হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? তো কোন কথায় নামাজ বেরা লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না। কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না। কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না। কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না। কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? কিন্তু হোনাই দেওয়ার লাগবে। আপনি না হোনাইয়া তার তা আশা করতেন পারতেন না। তারে বাইন্দারাই কইলে হোনাই দিতে দুই কথা। আল্লাহ কমালা তারে বদলাইলে বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার। আল্লাহ নবীজিরও কইছে, নবী গো আপনি জোরাজুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক, কমালাকারে টান দিয়ালাম, এটা আমি আল্লাহর চিন্তা। আমিন কয় না দিই? জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, ও মুহাম্মদ। জোরে বলতে হবে, ও মুহাম্মদ। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসে প্রথম পড়াও ওয়াজিব, এর পরের বার পড়া সুন্নাত। এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে। এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনবো আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন? জিবরাইল এসে কয় মুহাম্মদ। আরে জোরে মুহাম্মদ। এই দরুদ পড়া কি এই একবার না বারবার? প্রতিদিন, একদিন না প্রতিদিন? প্রতি সপ্তাহ, একদিন না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ না প্রতি মাস? প্রতি বছর সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির আইয়া ডাক দিছে পরে। নবীজি কয় কে? কয় আমার নাম জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা। আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝুন দেখেন। মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া, যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা, কয় কারো, আমি আব্দুল কুদ্দুসে না, কয় কারা তোমার চিনলাম না, কয় ফরসিমফার আব্দুল রহিমের ফুত আমি। ও রহিম রহিম এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না। সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুল রহিম, এই এলাকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম কি? কথা কেন আব্বার নাম কি? নবীজির আইয়া জিবরাইলে কি কয় দেখেন, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তো নবীজির চিন্তা তো হইলাম কেনা, কয় আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দায়িত্ব শুরু হইল নবীজি। লম্বা কথা সবদি বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আনহা না আনহু? কথা কয় না আনহু না আনহা। বেড়ায় যদি হয় তো হইব আনহু, আর মহিলা হইব আনহা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, মাশাআল্লাহ। তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু, মহিলাদের নাম শুনলে পড়বো আনহা। কিন্তু আফসোস কি জানেন, কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা হিকছে না। আমি বাংলাদেশও কয়দিন ধরে শুনতে আসি কোনো কোনো ফিস সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়নিও আব্বা, আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না। সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে, কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফির সাহ লাট সাহ আমরা কেউ এর ভিতরে পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে। ঠিক কিনা কম? কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি। তোমার ফিরসাব যত বড় লাট সাব, তোমার ফিরসাব যত বড় বুজুর্গ হোক, তোমার ফিরসাব গোনা থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, তাদের গোনা নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গোনা আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাইলে তোমার ঈমান থাকবে না। ঠিক কিনা কও? তাহলে তুমি গোনা করবা, তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না। তুমি খাইতা লইলে সুদ খাও, তুমি খাইতা লইলে বেনামাজির ঘরে ভাত খাইয়া লাও, মুরগা চালুনটা রান্না করলে, গরুর গুস্তটা ফাঁক উঠলে, গন্ধটা না হইলে তোমার মাথাটা খারাপ হইয়া যায় গিয়া। কি আর বেনামাজি, কি আর নামাজি লাগে না। একাই অরুরি অরুরি একটা ডাক দিয়া রইছে। ঠিক কিনা কও? তুমি তোমার ফির সাহেবের নামে কই আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কলজা পত্তর হইছে। তুমি কার ব্যাপারে কি লাগাইছো? সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে। যত বড় আরে তাবিঈদের ব্যাপারেও তো এটা লাগান যেত না। তাবিঈদের ব্যাপারে লাগান যেত না, তাবিঈর ব্যাপারে লাগান যেত না। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমরা যে কও লাগান যাইতো না। ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইতো না, ইমাম শাফির ব্যাপারে লাগান যাইতো না। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি তুমি নামের পিছে লাগাই দাও রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি এখনো টের পাইছো না কত দানে কত চাউল। ঠিক কিনা কও? খুব সাবধান। আবেগের ঠেলায় বউয়ের আম্মারে খেলাও যেত না। আবেগের ঠেলায় বউয়ের আম্মাটা হন যেত না। বউয়ের আদর করতে করতে কুলো লইয়ালা, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা কোন যেত না। কোন যাবো রে? আর আম্মা কইয়া লাইলে কি তার বউ থাকবো? এই কথা কারাই বুঝাই কথাটা রে। আপনার রাগাইয়া বল, আমি ধরে ধরে কথা ঠিক নি রে? কেরাই বুঝাই কইতে তো আসি। আজ 35 বছর হয়ে গেছে না ওয়াজ করি। চান্দি নাকি কম ওয়াজ করছে এমন কোনো গ্রাম আছে আমি ওয়াজও গেছিলাম।
চান্দিনা তো এমন কোনো গ্রাম নাই, এই আরঙ্গে তো আইসি কবা, ঠিক নেই? বুঝাইতেছি না, তোমরা বুঝ মানো তোমরা। আচ্ছা বুঝ লইয়া যাইবা ভাই, মাননের নিয়ত করে বও, আর নইলে এই কথা হইনা লাভ নাই, কান সুখ করে যাইবা, লাভ হইত না। তো নবীজি যেই কথাটা কইতাম না ইসলাম, নবীজি আইয়া সেটা যখন ঘর হয়েছে, আম্মা জান আয়েশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আহা মাইনসে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই এবিডি আইসে পরে ঘর, নবীজিরে দেখা সেটা দেখে কাফে, শরীরটা কাফে, গালডি লাল, চোখটি বড় বড়, দেখা আম্মা জান খাদিজা উনিও ভয় পাইয়া লাইছে, কারে কি তারে নবী এরকম করতেছে কি রে। এবার ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কি ডরাইছে? আম্মা জান খাদিজা তো বুঝজ্ঞান ভালো আছিল তো, মাশাআল্লাহ বয়সও নবীতে বড় আছিল, 40 বছর বয়সে নবীজিরে বিয়া করছে আম্মা জান খাদিজা, তখন নবীর বয়স মাত্র 25। অনেক অসুখের দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কয় তোমরা নবী তো ভালো মানুষ না। আমরা জিগে ইসলাম কে রে ভালো না কে রে, আমরা দিদি সব বল দিয়া মাশাআল্লাহ ভালা, তোমরা খারাপ পাইলা কখনো? কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি 11 বিয়া, নাউজুবিল্লাহ কয় না তো। নবীজি বিয়া করছে 11টা। এই অসুখের দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ, মহিলাদের জন্য পাগল, এর লেগে বিলে 11। আরে অসুখের দল যদি নবী ভাইয়া ফানের লেগে পাগল হইতো রে, যত ভাগ মক্কায় যত ভাইয়া ফানের বাপ আছি সবাইয়া লাইন ধরে ফেরুইয়া আছি যে আমার ঝিটার এমনি বিয়া করেন। নবীজি গিয়া 25 বছর বয়সে 40 বছরের মহিলা, যেই মহিলাটার আগে আরো 2বার বিয়ে হয়েছে, নবী যদি ভাইয়া ফানের পাগল হইতো, মেয়েদের জন্য যদি অস্থির হইতো, তাইলে 25 বছরের যুবক, টকবকে যুবক, যৌবন দীপ্ত প্রাণ, সৌন্দর্যের প্রতীক, গোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে মখলুকাতের ভিতরে এর চাইতে সোনার মানুষ আর নাই। এই মানুষটা গিয়া 40 বছরের মহিলারে বিয়া করন লাগে না, ঠিক কিনা কম? আকলের ইশারা ব্যাকলের ধাক্কা, ঠিক নি রে? নবীরে বিয়া দেওয়ানের লেগিয়া সব মাইয়া পান, কত মাইয়া পান ছাইয়া রইছে, কত বেড়াইতে বিয়া দেওয়ানের লেগা ভাগল হইয়া রইছে। নবী গিয়া 40 বছরের মহিলারে বিয়া করে বইয়া রইছে। এই নবী বুঝি ওই মাইয়া পানের ভাগল? এই নবী যদি ভাগলে হইতো তো এই কারবার করণ লাগে। 11টা বিয়া করছে, প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে, কারণে কারণে ছাড়া একটা বিয়েও করছে না। সুবহানাল্লাহ কইতা না? গিয়া দেখছে বিরাট এক এলাকা, সেই এলাকার ভিতরে সব ইহুদি। এরপরে নবীজি গেছে পরে কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই সর্দারের ভাইয়ারে বিয়া করে লাইতেন পারেন তাহলে এই এলাকার সব আপনার হৌর বাড়ির লোক হয়ে যাবো গা, সব দেখবেন ইসলাম মান্না লাগবো। নবীজি কয় কায়দারা জায়গা লাভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি দেখছে সব। আচ্ছা মনে করেন একবার চান্দিনা বাজারও আইলে এবার দইরা মারে, কথা বুঝছেন করলাম সিহন কথা। চান্দিনা বাজারটাতে এবারে উঠতে সরতে পারে না, কয়েকজনে বেড দিয়ে বেড়ারে মারে। আরেকবারাই বুদ্ধি দিছে তোরে যখন চান্দিনা গেলে মারে, চান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা আছে একটা বিয়া করে লাগ। এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা আছে বেড়ায় বিয়ে করে লাইছে, তখন মারবো দূরের কথা, ফলাফেলে দুলা ভাই কি নবী রে না, সুবহানাল্লাহ কয় না? কি নবী, কি বুদ্ধিমান নবী, কি বুদ্ধিমান নবী, কত সূক্ষ্মদর্শী, কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা এসে বুদ্ধি দিল নবী আমার, এই এলাকার যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন। নবী কয় আমার তো দরকার নাই বিয়া করা। সাহাবারা কয় আপনিও নেতা, আপনি হইলেন আমরা মুসলমানের নেতা, আর হেবারাই হইল কাফেরের নেতা। এবার আর মাইয়ারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব, পুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে আমরা এলাকার দখল দিয়ালাম, আপনি না কইরেন না, আপনি না কইরেন না। আমরা বিয়া রেডি করতে আছি, আপনি করাই লাগবে। আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা, তুই আমার নবীরে চিনস না। নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে, জৈবিক চাহিদা মিটানোর জন্য না, লালসা মিটানোর জন্য না। নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন আর আল্লাহর হুকুম চলে আসলো। নবী যেটা কয় ঠিক আছে, ইসলামের স্বার্থে আমি রাজি, ইসলামের স্বার্থে আমি রাজি।
নবী টাকার পাগল যদি হইতো রে, এই কাফেরের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে, কথা যেটা মনে পড়ছে দেখি কইলে তা এই কাফেরের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আছে আর মুসলমান খালি বাড়তে আছে, এখানটির তো মাথা গরম হয়ে গেছে গা, এখানটি চিন্তা করে দেখলো কি তারে করো, তো হগলে মিল্লা দারুন নাদুয়ায় তৎকালীন সংসদ, আমরা যেমন সংসদ আছে আবার কিতা কইতাম লইয়া কিতা কই আল্লাহ গিহিব, আমরা সংসদ রায়ন আছে, ঘরটা আছে মানুষটি নাই, ঠিক রে, ঘরটা আছে রে মানুষটি নাই। নবীজির জমানায় ১,৫০০ বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার খেলার একটা ঘর আছিল, ঘরটার নাম হইল দারুন নাদোয়া, অর্থাৎ পরামর্শ ঘর, পরামর্শের ঘর, পরামর্শের স্থান, পরামর্শের বাড়ি, যেই রে তারা এখনো বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কাডারে চালাইতো, আরব ডারে চালাইতো। এইটার নেতা ছিল, ওই ঘরের চিফ ছিল আবু জাহেল, সদস্য ছিল উতবা, সাইবা, মুগিরা। এই কাফেরের দলে মিটিংও বইছে, মোহাম্মদ আমরা এত আদর করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, কিসমিস খাওয়াইলাম, গাছের আনার খাওয়াইলাম। তার আব্বা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে, চাচা আবু তালেবের ঘরে গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে, 25 বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই, নাউজুবিল্লাহ কয় না, গিয়া সেরে হেবিলির গড় উঠছে, যায় টেহা পয়সা ডিভাইছি সবদি দান সদগা কইরা বিলাই দিছে। দুষ কইতো গিয়া গুণ বাড়ুই যাই, দুষ কইতো গেল গুণ বাড়ুই যাই গা। হুজুরের দুষ কইতো গিয়া 2-3টা পয়লা পয়লা কইছে একটু বেহা বেহা, পরে যাইনি কয় সবদি হুজুরের পক্ষে যাইতে আছে। কই কি তো তোমরা এমনি হুজুরের পিছে লাগছো কেন, কিতা বেড়া কিতা সবসময় রাস্তা দিয়া এক সাইডে দিয়ে হাঁটে, বাইরে দিয়ে হাঁটে না তো, এটা এক সাইডে দিয়ে হাঁটে, শূন্য আর কিতা করে সালাম দিয়ে আগে আগে তো সালাম দেওয়া, এটা তো ভালো কাম, তো খারাপ কিতা এবার ভটফাড়ি সিটার নিতে হলো, ধরতাম পারছি না, তো এটা কি খারাপ কথা নাকি, ভালো না এটা। তাদের দুষ কইতে গিয়ে হগলি গুণ কইতে আছে, নবীজির দুষ কইতে গিয়ে দুষ মিশে না হয় না তো। এখন কয় যে এবার যায় কয়টা টেহা পয়সা পাইছি, এই বিয়া করে সেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে এডিও দেবী বিলি এবার বিলি করে লাইছে, বিলি করতো না কেমনে, নবীর দরজাত গিয়ে কেউ দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে, আপনি আমারে খালিয়াতে ফিরাইয়েন না, আমার চুলাত আগুন জ্বলে না, নবী দাও। নবী বড়বড় একান্দা দিয়া কয় দাঁড়াও লাইন করতে আসি, লাইন করতে গিয়া দেখছে যে ঘরও কিচ্ছু নেই, লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইছে, এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও। এবার আইসে কই ইয়া রাসূলুল্লাহ গমও নাই টেহাও নাই, কই কেউ তা হাওলাত করো, হাওলাত কইরা আরেক বেটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে। আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত্রা কয় মাফ করো, ঠিক কিনা কও, শরম করিনি আমরা, কি আর শরম, টেহা না দিয়া থাকতাম ফলে শরম কি আর, লুঙ্গি পিন্দা রাখছি না, শরম নাই আমরা, আল্লাহ আমারে দিছে, আমি এখনো মাফ করো কইয়ালাই। আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম, আমি কিতাবটা পড়িয়া আমার কাছে এত ভালো লাগছে, আমি আমার ওয়াইফরা ইয়া শেয়ার করছি। কিতাবটার ভিতরে পাইলাম যে আল্লাহর একজন ওলি ছিলেন, উনার ঘরে যখন কোনো মেহমান আইতো উনি এত খুশি হইতেন, সব আনাল্লাহ কইতেন না, আমরা কি মেহমান করে মনের থেকে কইবেন, হাসা কথা কইবেন, মিশা কথা কোনের দরকার নেই, রাগ হোসের কিচ্ছু নাই। আমরা কি মেহমান আইলে খুশি হই না রাগ হই? খুশি হও না, এবার যে একটা খুশি হই না হইছে বুঝতে হচ্ছে, আমিও তো রাগ হয়ে গেছি, তুমি খুশি হয়ে দেখো। আমারও তরকারি রাইদা সারছে, এমন টাইমে যখন মেহমানটা আইয়া ডুহে জাকাত আজকা, বিশেষ করে ইফতারের সময়, তখন তো মনটা মাটি ঢোকাই লইতাম পারা। এই টাইমে যদি কোনো মেহমান আইয়ে কিছু কইতাম পারি না, সোয়াবের কথা মনে কইরা না হইলে মনে মনে কইতাম, মনটায় কয় আপনি আর আওয়ানের সময় পেয়েছেন না, সত্য কথা স্বীকার কইর। আমারে যদি এরকম লাগে, তোমরা জানি কিরকম লাগে, তোমরা যদি দৌড়ান দিছো না, এটা তো কপাল ভালো। মেহমান আইলে আমরা অনেকের একটু খারাপ লাগে যে খানা, কার মোবাইল বাজে বন্ধ করেন, মেহমান আইলে আমরা অনেকের খারাপ লাগে, মেহমান আইলে ভাল লাগে না। কিন্তু আমি কিতাবও পাইলাম, আল্লাহরে কলি
তিনি মেহমান আইলে এত খুশি হয়, সুবহানাল্লাহ না কেন? এবার আর জিজ্ঞেস হুজুর আপনি মেহমান দেখলে তো খুশি হন কিরে? হুজুর আইস দিয়া কিতা কইছে শুনবে? হুজুর আইস দিয়া কয় আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। মেহমানে কার বান্দা? কয় আল্লাহর বান্দা। কয় আল্লাহর বান্দার দায়িত্ব হইলো আল্লাহ খাওয়ান। আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমার দিয়া খাওয়াইবো। তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গরো খাওয়াইয়া আমারে সোয়াব দিত চায়, তা আমিও তো ব্যাপ লইতাম কেরে? খানা দিব আল্লাহ, খালি মাই দিদি আমি শাহি দাঁড়িয়ে না করাম। সুবহানাল্লাহ না কেন? আমি কেউ রে খাওয়াইতাম করাম রে। আমারে আল্লাহ এবার রিজিক আমার গরো রাখছে, আমি খালি সাবিসটা দিয়া ফেলাতে লইয়া আমার প্লেটও দেন। এত একটা সুযোগ পাওয়ার পরে আমি বেজার আমি বিয়তা আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি করে খাওয়ায়, আমার মতো কপাল আর কার আছে? সুবহানাল্লাহ। এর লাগে হুজুরে খুশি হইতো। তো আজ যখন এই কথাটা হুন্ডালাইছি, আজ্জার পরের থেকে আমরা কি মেহমান দেখলে বেজার হয় আমরা খুশি হইয়া? বুঝতে হই না, ঠান্ডা মাথায় বুদ্ধিভিত্তিক খুশি হইবেন, আবেগের ঠেলায় না। ছুটু ফলা মানে খুশি হয়, মেহমান আইলে কয় মুরগা জব করলে মেহমানের উচিলায় আমরাও খাইতাম পড়া। আর আপনারা যারা গৃহস্থ বুঝতে হই না খুশি হইবেন। আরে কার গরো কারায় খায়? কার গরো কারে খাওয়ায়? আল্লাহ আমার গরো এবার আর খানা রাখছে রে, কি কফাল আমার। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবার আসেন শেষ যেটা কইতাম ইসলাম নবীজির যায় কিছু টেহা পয়সা পাইছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারে বিয়া কইরা যখন টেহা পয়সা পাই কথা কেন না টেহা পয়সা পাইছে, তখন এই দিয়েও খরচ করছে কেমনে জানেননি? যে আইতো কেউ এটা খালিয়াতে দিছে না, যাত কোন আছে। সুবহানাল্লাহ কইতেন না? দয়া করে আল্লাহর রাস্তায় আজকের পর থেকে, এই আজকে ওয়াজের পর থেকে আমিও না আপনারাও না, আমরা কাউকে মাফ করেন বলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি আরেকটা হাদিসও কইছে, কয় ভিক্ষুক যদি ঘোড়ায় চড়াই, খেয়াল করেন না কত বড় কথা, তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হইল ঘোড়া। এখন মনে করেন প্রাইভেট বিমান। তৎকালীন আমলের একটা ঘোড়া মানি এখন মনে করেন প্রাইভেট বিমান। ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া চান্দিনা মাদ্রাসার সামনে নামবে আইয়া নামবা সাইডে সকলে চাইতে আইছে, এবারে বাইক লাগাইয়া কইতেছে যে যা পারেন দিয়েন, আপনি দিতে হবে। এটা নবীর সুন্নাহ, নবীর হাদিস। ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে, তোমার দেওয়া আছে দিয়ে দাও, ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না। আহারে মুসলমান মন দিয়ে শোনো, কি ইসলাম রে আল্লাহ দিছে রে। যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইতো, তাইলে আল্লাহ এক একটা আনার দিল, এক একটা পাহাড়ের মতো। আনার আমরা যে আনার খাই বেদানা, মনে পড়ছে নি? এই যে এক একটা আনার এমন হইতো, চান্দিনা বাজারও যদি একটা বাংতো, সাইডগুল দিয়া মাইসে হেলান দিয়া আনারটার ভিতরে হেলান দিয়া বইয়া এক গুল দিয়া বাইঙ্গা হগলে খাইতো। মাগরিব পর্যন্ত খাইয়া দেখতো, অহনো আনারটা খানা শেষ হয় না। আমরা যে চাইতাম পারি না। তবে এই কথাটা আজ যে এটা একটা প্রমাণ পাইছি, কইলেটা আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনূস অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে, এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে, এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের স্বর ভাসতে শুরু করছে। এবং স্বরটা যদি সবটা ভাইয়া সারে, ভূতত্ত্ববিদ যারা ভূমি নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করছে কলকাতাটা যত বড়, এর চাইতে বড় আমরা বাংলাদেশের দহিন দিয়া আরেকটা দেশ ভাইয়া উঠতে আছে। খা সরাইয়া খা, খাইয়া সুরালাইয়া আলাদা করে করবো, দৌড়াইয়া খা। আল্লাহ যখন দেয় এমনি দেয়। আচ্ছা, আমরা বাংলাদেশের সকলে মিল্লা এই বঙ্গোপসাগরের ভিতরে একটা বান দিয়া কচি বাড়ি হালাইয়া কি কুতুর জায়গা বান্ধা লাইতাম ফরা, কিন্তু আল্লাহ কি বুচ্চুর করে বাবাই দিছে কি? তার এটা কি আল্লাহ রে? এটা সুবহানাল্লাহ কইতেন না? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে একবারে চিল্লান দিয়া। আল্লাহ যখন দেয় ডাব্বা দিয়া দেয়, লইয়া কুলাইতে পারত না। বেগাইরে হিসাব সারা দেয় আল্লাহ। ঠিক কিনা কও? তুমি যখন বালাফতো চলবা, তোমার আল্লাহ সব লাইন গার্ড খুললা দিব, সব লাইন গার্ড খুললা দিব।
এতদিন আমরা কি ডরটা দেওয়া হয়েছে, আমি তো পয়লার থেকে ওয়াজ করতে আসি। আর আগের বারও যখন কয় সালে জানি গিয়েব, এর আগের বারেও যখন ফেসবুকে কাটাকাটি শুরু হয়েছি, আমি কইছিলাম দাঁড়া নিজেরা নিজেরা কুদুর ফেস কর, কথা তো আমরা শান্তিটার তারা শুনো না। সিরিয়াসি ফাঁসাবটা দিয়ে আলুর ক্ষেতের একটা লাইন, একটা কেল কুদুর ফেস করো না, সবটা আলু করো, এক কেল ফেস করো। ক্ষেতের লাইন আলু ক্ষেতের লাইনটার মধ্যে কটা কাঁচামরিচ গাছ লাগাই দাও, আর ফিসে দিয়ে যে গাতাটা এটারে দুইটা মাইটুল লাইন না নিজে বাড়াইয়া খেড়ুই থেকে গাতাটারও বাড়াইয়া করে তেলাপিয়া ছাইরা দাও। কইস্তাম তো কথা তো শুনে না। আমরা মহিলারা যদি আগের যেমনি উড়ানের ভিতরে ঘরের কান্দাটা ফইটাটার লগে দিয়া যেমনি কটা সইয়ের দানা লাগাই দিত, এরপরে উড়ানটা চার দিয়া দিত, মাসাল্লাহ বাইতো। আর দেশি শশারি ওখান তো খেতে হ্যাঁ দেশের কিতারে নমরা গিয়া আরে গন্ধটা শশার যে গন্ধটা রে, এই দেশি শশা আম্মা তারা লাগাইতো, সই গাছ লাউ গাছ লাগাই দিত উড়ানো। যদি সৌ গাছটি লাউ গাছটি ওখান আবার হইতো, আর যদি গাতার ভিতরে কটা তেলাপিয়া হালাই রাখতা, আর আমরা ফের যদি আব্বা এক কেল লাগাই রাখতো, কটা কাঁচা মরিচ ধনিয়া পাতা যদি সিটা দিয়ে হালাই রাখতো, আল্লাহ করলে গাছের ভেজ ক্ষেতের ভেজ এটি রেনিয়া শহীদ তলে থুবাই রাখছে। রসুন কয়টা করছে দেখে এটি ভেড়ি এইটার চুলের মতো ভেনিভা হাইয়া নিয়ে আসে এরা ঘরের তরকের লোকে তীরের লোকে লটকাই রাখছে। আম্মা যখন ডাইল বাগার যখন লাগে টান দিয়ে আনলে সেটা চেঁচা দিয়ে দিয়ে পাইছে না, আর তরকারি নাই আর বাজারও যাইতে পারছে না। আব্বাই এবারে আম্মায় ডাক দিয়া কইছে টেনশন করেন না, এই গাতার মধ্যে তেলাপিয়া আছে, দুইটা তেলাপিয়া দুইটা রাহেন উড়ানো সই আছে, দুইটা সই ফলা দিয়া তেলাপিয়াটা দিয়া এরপরে তোর কাঁচা মরিচ খয়রা দিয়া ধন্য ফতা সিটা দিও রে। তোমরা কথা শুনো, তোমরা খালি আইসটা সায়স্টলে বই আড্ডা মার, তার মোবাইল টিপতে সায়স্টলে বই আড্ডা মারবা, মোবাইল টিপবা, ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইও, দেশা বইব বলা ঠিক কি লাগো। আল্লাহর নবীর কাছে এক সাহাবা কয় গভীর খেয়াল গভীর মনোযোগ, আর লম্বা সময় না, তোমরা বেশি আটকাইতাম না, একজনের পরে একজনে খালি তোমরা উঠতে আসো, মনে কইরো না দেহি না। এই যে হতে যে উঠলো যাতা দিয়ে হতা লিলি নাকি দুইজনে দুইরা উঠে, হ্যাঁ তো উঠে না, ওই ফিসে দিয়ে উঠে বন জাফা দেয়া ছাতা দিয়া বন কথা আছে জরুরি, আসল কথা তাইয়া পড়ছি কয়ে লিতাম নি। আল্লাহ নবীর কাছে এই খেয়াল করে এদিকে এদিকে, আল্লাহ নবীর কাছে এক সাহাবা আইছে, খুব গভীর মনোযোগ। সাহাবার বাড়ি হলো গ্রাম দেশ, নবী থাহে মদিনা শহর। সাহাবা এসে রক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো? কই ইয়া রাসূলুল্লাহ খবর তো পাইছেন না? কয় না, খবর না দিলে পাইন কেমনে? কয় খবর তো দিতাম পারছি না, আমি তো গ্রামও থাই দূরে। আল্লাহ একটা ঘটনা ঘটছে তো। কয় কি ঘটনা? আপনার যে নাতিনি আমার যে জিয়ে, কারণ আমরা তো নবী রুহানি সন্তান, নবী আমাদের রুহানি আব্বা, নবী আমাদের কি রুহানি পিতা। তো ওনার কাছে আয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুতে না? কয় হ্যাঁ তোমরা তো আমার রুহানি সন্তান, তোমরা আমার উম্মত। কই হচ্ছে ঘটনা তো একটা ঘটছে। কয় কিটা? কয় আমার জিয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। হেই দিন আল্লাহ বিল্লাহ করে আটকা একবার চাইতে হয়েছে, ফলাটাও দেখতে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ লম্বা চৌড়া, স্বাস্থ্য গোত্রে বালা। খবর লইয়া শুনছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, বদরের যুদ্ধের ভিতরে বিলে অংশগ্রহণ করছে। মাশাআল্লাহ সিটারি বাটফারিত নাই, সুদ ঘুষে মট্টত ইয়াপা টিয়াপা ফেন্সি ডিটেন্সি এটা খায় না। খবর লইছি নেশা মেশা করে না, অত্যন্ত ভালো ছেলে। পাইয়া সেটা আর আচ্ছাড়া করছি না, তাই তো বিয়া দিয়া লাইছি। সব ভালো লাগতেন না কথার বিয়া আইসে দিকে জামাইটা ভালো ভাইয়া, তাই আল্লাহ আল্লাহ করে বিয়া দিয়া লাইছে। নবী তো আলহামদুলিল্লাহ খুশির খবর, আমারে জানাইবা কমালা। আমি তো এমনি খুশি, বিয়া যে দিছ আমি হুন্নে খুশি। কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া আইসলাম না আরেকটা বিষয়। কয় কিটা? কয় আপনার নাতিনের বিয়ে হইছে, আপনি বিয়া নিতে কিছু দিতেন না? সম্পর্কটা কীরকম হইলে এই কথাটা কম যায়? আমার মুরিদে আমার লোকে কীরকম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুরিদ, আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন। কীরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো? আমরা দেম দূরের কথা অহন যে ফির সাহেব যদি হুনে যে হেবারার মাইয়া মুরিদের মাইয়ার বিয়ে হয়েছে, এবার আশায় আশায় থাকে সাথী আর লুঙ্গি অবশ্যই পাবো।
আমার আর মা নাতিনের বিয়ে হয়েছে, আমার আর বিয়ার খরচ জুগাইতে পারে না। পীর সাহেবরে মিলে সাতিয়ার লুঙ্গি দেওয়ান লাগবো। আহারে পীর সাহেবরে, আহারে পীর সাহেব, আইসকা দুনিয়াত খাইতা খাইয়া যাও, জবাব দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কি না? খালি এইটা শিখছে, এই খেয়াল করো সবাই, চাও আমি কি দিয়ে হাইতে আছি, খালি এইটা শিখছে, জীবনে আর এইটা শিখছে না, ঠিক কিনা কম? খালি হাত পাতও নিচ্ছে, দেওয়াও নিচ্ছে না, কারা জানি এটা ঘুরাইয়া এমনি করে দিছি, এটা আবার পট করে এমনি ঘুরে যাই, লইতে লইতে খাইতে তো খারাপ হয়েছে, এটার উঠতো না, খালি সিটকি খায়। নাদান ফিসাবে 1 গ্রাম তে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাই যায়, হগির নিবেদিত টিয়া খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এই রিক্সাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে, এই খবরও নাই, ঠিক কিরকম? রিক্সাওয়ালায় বউয়ের চিকিৎসা করতে পারে না, ফিসা পাইব সান্দা পড়ছে তার উপরে 500 টাকা। ফিসা পাইব আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়ান লাগবো, এই তুই তো গরিব মানুষ, বেশি দিয়া পারতি না, তুই 500 হাতে কি ওর বহন 500 টাকা চান্দা পড়ছে, না দিয়েও তো উপায় নাই, 500 টাকা চান্দা দিছে, হেতার গিয়ে বউয়ের চিকিৎসা চলে না, এই সময় তুমি চান্দাটা নেওয়ান। আব্বা কিন্তু চিন্তা করতাম না, আল্লাহ বিবেক দিছে না, আব্বা বিবেচনা দিছে না, বরঞ্চ তোমরা সব পীর ভাইয়ারা মিললা তোমরা সে এই নেয় না কইবা, রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয়টা পায়, আমরা শুনছি তার বউয়ের মিলে শরীরটা ভালো না, লো আমরা সকলে 100 টাকা দিয়া তার বউটারে ডাক্তার দেওয়ানের ব্যবস্থা করি, অথবা ফিরসা হুজুরে জানাই, আল্লাহ তো হুজুরে অনেক দিছে, মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছেন না, ও চান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বউটার মিলে শরীরটা ভালো না, আরে আমার লেগে সেই মেহনত করে রে বিড়ি ব্যান্ডায় 2টা ভাত রান্না করে আমারে খাওয়ায়, তোরা একটা কাম কর, চিকিৎসা নে, যা টেহা লাগে আমি দেব, এই কথা কই না ফিরসাব বাংলাদেশও হয় না, ঠিক কিনা? কেন হবে না? কেন করলে ওই অনুভূতি নাই যে? বিশ্বাস করেন, এই খোদার কসম কালো দইটা কইতে আসি, কোনো বেড়াগিরির লেগে না। এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্যা হইলো, আমরা কুমিল্লা যে বন্ড হইলো, হেগুল দিয়া যে 29 দিন বান পড়লো, আমি 15 দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন আমি এই পানির ভিতরে নাইমা আমি মানুষের কোনো সিরা মুড়ি আমি লইয়া গেছি, বেড়াইতে দেখা বেড়াইতে দেখে আমার কানছে দইরা, হুজুর আপনার মতো মানুষের পানিতে নেমে লাইছেন, তা আমি না নামলে নাম দেখি, আমিও যদি না নামি নাম দেখি, আমার তো দায়িত্ব বেশি, আমি ইসলাম বুঝছি, আমার দায়িত্ব বেশি। আমি 15টা দিন আমি ঘুরা আমার মাদ্রাসা দরবারে 4বার মেডিকেল টিম নিছি, খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি, ফইচা গেছি গা, আল্লাহ দিছে, দিলে হলে আরো বাড়ছেন আরো এর দূরে যদি না করতাম পারলাম তো আমি কি এর বিশ্বাস বুঝছি, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুটের টেহারা, কম্বলটা সব আমি আগে আগে নেয়, আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করে টেহারি লইয়া বইয়া থাক, আমি কি মানুষ নিবে না? আমি কি মানুষ? কুদ্দুর চিন্তা করেন আপনার, কুদ্দুর বিবেকটারে খাড়াইয়ান, একটু চিন্তা করে। আমি কোনো পক্ষ বিপক্ষের দরকার নাই, সব কথার ভিতরে পক্ষ বিপক্ষ বিচাইলেন না, বিবেকটা কমও লাগাইয়ান। আবার আমিন কন, আপনি তো ফিরা চাইবেন, আপনার সমস্যা থাকলে যাইবেন, আমি যেহেতু ডাক দিছি আপনি ফিরা চাইবেন না যে হুজুর আমার একটু সমস্যা আছে, এটা কি আমার বোঝার মতো ক্ষমতা নাই? আমিন কন। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, খুশির খবর, অবশ্যই আমার নাতিন হাদিয়া পাও না, আমার নাতিনের বিয়েতে আমি কিচ্ছু দেব না। এটা কি কথা বললাম? নবী পকেটে খেয়াল, নবী পকেটে হাত দিলেন, পকেট খালি, ঘরে গেলেন, কিচ্ছু নাই। নবী এত বিব্রত হইলে চেহারাটা লাল হয়ে গেছে। নবী আয়েশা কয়, বাবা, ও বাবা, তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরেও নাই, পকেটেও নাই, তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো, আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখবো। আমি যদি দেখো আয়েশা ঘুমাই থাকি, তাইলে তোমার আর আমার গোপন সংকেত, দরজার ভিতরে আস্তে করে ঠক ঠক করে নাড়া দিবা 3 বার, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা ঠিক পরের দিন সকালে আসলেন,
এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী, কথা অনুযায়ী তিনি 3 বার দরজায় নক করলেন। আল্লাহর নবী দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। এবার সাহাবা ভিতরে ঢুকলেন। নবীজি বৈশাখ কয়ে শিশি আনছো, ফটলাতে কুড়েতে শিশি বার করে দিছে। কই ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি আনছি। কয় আচ্ছা বসো। কাডি আনছো? কয় হ কাডি আনছি। নবীজি পাঞ্জাবি রাত্রে এমনি উল্টান শুরু করছে। সাহাবায় ছায়া রইছে। পাঞ্জাবির দুটা হাত উল্টাইয়া এমনি কসালন শুরু করছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে। এমনি কসালন শুরু করছে, জুড়ে জুড়ে 2 হাত লাল হইয়া গেছে। এই পশমের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে। আল্লাহর নবী কয়, শিশিটা কই? ইয়া রাসূলুল্লাহ, শিশি আছে। এই তো শিশি। নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন। সাহাবা কয়, নবীজি কয়, আমি আত্রা বাঁকা করতে আসি, কোন উইডার কাছে শিশির মুখটা ধরো। ওই যে ফসবের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গাম জমছে, গাম দি ভাইয়া 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 কনুর কাছে আইয়া পড়তে আছে। নবী ওই সাহাবায় শিশিটা ধরে রাখছে। অর্ধেকটা শিশি হইছে এক হাতে, আবার এই এত ধরছে, আবার হইছে অর্ধেকটা শিশি। আবার যখন পুরা শিশি হইছে, নফি ডিফাড়া বন্ধ কইরা কাডিটা দিয়া কয়, যাও, আমি গরিব নবী, তোমার কিচ্ছু দিতাম পারলাম না। এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। ও চান্দিনার মুসলমান, ও হারঙের মুসলমান, আমি মুশতাক ফৈজি 35 বছর তোমার এলাকায় ওয়াজ করি, আমি তোমাদের শত্রু না। এমন করে বুঝাইয়া বুঝাইয়া আব্বা কেউ বলবে না তোমারে ছোট করা আমার কোনো উদ্দেশ্য না, তোমারে টিটকারি মারা আমার কোনো উদ্দেশ্য না। আল্লাহর নবী কিচ্ছু দিতে পারেন নাই। এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন, নিয়ে বললেন, যাও, এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার। লোকটা শিশিটা ধরে কান্দন শুরু করছে। সাহাবার নবীজি জিগায়, কান্দ কেড়ে? নবী গো, ও নবী, আপনি আমার মেয়েকে যে উপহার দিছেন, আমার মেয়ের ভাগ্য ভালো গো নবী। আমার বিশ্বাস, আমার মতো ভাগ্যবতী মেয়ে, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সাহাবা দিলেন দো। মেয়েরে বইলা আসছে, নবীজি তোমার দাদা তোমার উপহার দেবে। মেয়েরা বাড়ির গাড়ার দাঁড়াই রইছে। আব্বাই দিয়ে হন আইয়ানা বেলদি ফুরা জেগেতে আছে। বেলদি ফুইরা যায়, ডালা শেষ হয়ে যায়। আব্বা তো এখনো আসে না। পরন্ত বিকেল, সূর্যটা হেলে পড়েছে। মেয়েটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আছে। কাছাকাছি আসার পরে দেখা চিন্তা লাইছে এটা আব্বাই না। মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে। সামনে মা রোগী আব্বারে আঞ্জা দিয়া ধরছে। আব্বা কি দিছে নবীজি? হাত দি খালি, কিচ্ছু দিছে না। কয়, মা, তোর মতো ভাগ্যবতী কেউ নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিছে। কই চাই কি দিছে? খুঁড়েতে বার কইরা যখন খালি শিশিটা দিছে, পুরাটা এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে। কয়, আব্বা এটা কিতা কিতা? কয়, মা গো, ও মা, তোর কপাল বড় ভালো গো। নবীজি নিজের হাতে কসলাইয়া নিজের পসিনা মুবারক বার কইরা তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা। মেয়েরা খপ করে শিশিটা ধইরা বুকের সাথে নিয়ে কয়, আব্বা, আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না। আতরের শিশি পাইয়া আমি যত খুশি হইছি। দুনিয়াটা পাইলো আমি এত খুশি হইতাম না। মাইয়ারা দিছে দৌড় দিয়া সেরে একটু ফোড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মাখাইছে। এই মাইয়ারা যত্ন কইরা কাপড় দিয়া ফেসাইয়া শিশিরারে নিয়ে সন্দুকের তলাত রাইখা দেয়। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, শিশিটা বার করে একটা ফোড়া মাইয়ারা শৈল দেয়। পুরাটা মদিনা
পুরানা মদিনায় এই গন্ধটা ছড়াই পড়ে, মানুষগুলো স্থির হয়ে যায়। এত দামি পারফিউম কে ব্যবহার করে, এত দামি আতর পাইল কে রে? গন্ধটা কইতে আইয়ে বিচারতে 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 ওই মরুভূমির মাঝে বাড়িটার চারিগুণ দিয়া মানসে আইয়ে, চতুর্দিক দিয়া গন্ধ বিচারতে বিচারতে আইয়া দেই বাইতে না গন্ধ আইয়ে ডাক দিছে, বাইকারও বাইতাছেননি? হ্যাঁ বাইরে বাড়ি এসেরা কয়, কে রে তোমরা এমনি ভিড় করছো কে রে? ভাই আপনি দামি আতর পাইলেন কো? আপনি যে গরিব মানুষ, আপনি কি জিনিস ব্যবহার করেন? এত দামি আতর করতে পাইছেন? আপনি তো এত ধনী মানুষ না। দাদারায় মুচকে হাসি দিয়া কয়, এটা কোনো আমি ব্যবহার করি না, এটা আমার জিনিস না, এটা আমার মাইয়ার। তা আপনার মাইয়ায় কই পাইছে এটা? নবীজি আদর কইরা নিজের হাতে রে আমার মাইয়ার বিয়াত উপহার দিছে। সবাই কানাঘুষা করে, কয় মাইয়ার কপাল রে, নবীজি নিজের হাতে দিছে। এবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল, এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি। আচ্ছা এবার আব্বা কনছেন, অনুরোধ করে কই রাগ হইয়ার না, কেউ দলমতে চাইয়ার না। নবীজির কাছে সাহাবাই আইয়া চায়, আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না, আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না। আমি খালি দিতাম না শিখছি, আমার ফির সাহেবের দাম আমারে দেয় না। তাইলে নবীজির থেকে আমার ফির সাহেবের দাম বেশি, নবীজির থেকে আমার ফির সাহেবের মর্যাদা বেশি। আমরা নবীর শিক্ষাটা যদি ধারণ করতাম, তাহলে আমরাও মিল্লা জিল্লা যদি এটা করতাম। আমার যেই সামর্থ্য আল্লাহ দিছে, আমার মুরিদরা সবার একরকম সামর্থ্য না। আমি আজ ঘোষণা দিতাম পারি না, এই তোমরা যারা আমার গরিব মুরিদ আছো, তোমরা মাইয়ার বিয়া ঠিক হইলে ডরাইও না, কাম লাগলে কানের টানা হইলে গলার টানা হইলে হাতেরটা, আমি একটা না একটা দেন, তোমরা আগাও, বিয়ার লেগে রেডিও, আমি আসি। নবীজিরে তারা এত আফন মনে করে কইতে পারছে, আমরা মুড়িদারা ফিরসাবরে এত আফন মনে করে কইতাম পারি না কি রে? পারি না। এই কারণে আমরা মুখে মুখে কই আমরা আশেকে রাসূল, অথচ নবীজি যেই জিন্দেগি কইরা গেছে এর কাছেও আমরা যাইতাম পারছি না, ঠিক কিনা? এর কাছেও আমরা যাইতাম পারছি না, এর কাছেও আমরা যাইতাম পারছি না। আরে কথা তো আরেকটা মনে পড়ছে, কই লিতাম রে, খেয়াল করে বসো। আরেকটা কথা যেটা, এক বেড়া এই রাস্তাত বইয়া বইয়া কইতে আছে, বেড়া হুজুররা কয় সাহাবারার বিলে নবীর লেগিয়া টান বেশি। আরে আমি যদি নবীরে পাইতাম রে, তো কই কিতা করলি? আমি যদি নবীরে পাইতাম, চামড়া কাটতা নবীর ফাওয়ার জুতা বানাই দিলাম, ওই সাহাবার ভালো নিয়ে যা। এই কইয়া বইয়া মজা মারতে আস। আল্লাহর কাছে কথাটা তো পছন্দ হয়েছে না। দাদা কই আমার সাহাবা আর কই তুই সলিমুদ্দি কলিমুদ্দি, তুই নবীর লেগে বেশি করলি, হইলে আমার সাহাবারা করছে না। তোরা কিছু ঘটনা শুনছ? উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে, একজন সাহাবের না আঞ্জা দিয়া দইরা নবীজিরে দইরা রাখছে যেন একটা তীরও নবীর গাওলা লাগে। যখন কাফেরেরা দূরে গেছে, এবার আর ফিটেতে 70টার উপরে তীর দিছে। আর আস্তে কোন আল্লাহু আকবার, 70টার উপরে তীর এবার আর ফিটি দিয়ে গিয়ে গেছে গা, একটাও নবীর গাও লাগতো দিছে না, সবটি নিজের ফিটো লইছে। সুবহানাল্লাহ বলেন না? যেমন তেমন কথা মনে করছে। নবীরা তারা কি মায়া করছে। আর আমরা সাহস করলো বইয়ে বইয়ে আড্ডা মারি, সাহাবারা আর কিতা করছে আমরা ভাইলে দেখলাম নবীর লেগে কিতা করি। আল্লাহর তো কথাটা পছন্দ হয়েছে না। আল্লাহকে তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আসে। তো এই রেতে ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে খেয়াল করেন কোনো স্বপ্নে দেখে একবার মাইকিং করতে আসে, এই হারংবাসী তোমাদের গ্রামের উপরে দিয়ে নবীজি যাইব, তোমরা যারা যারা দেখতেছ সব লাইন ধরে খারাও। একবার মাইকিং করতে আসে, একবার ঘরেতে বাড়িয়ে দেয়, এবার বাড়ির সামনে রাস্তার একটা গাতা। তা এবার চিন্তা করে গাতাটার মধ্যে যদি নবীর গাড়ির চাক্কাটা পড়ে, তো না নবী একটা ঠেক না খাইব, কষ্ট পাইব। আমি কিন্তু গাতাটা বইটা দিলে না, আমি প্রেম হইব, নবীর প্রতি ভালোবাসা হইব। তে গেছে খাড়ি আনতো আর কোদাল আনতো, খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাতা ফাড়িয়ে গেছে গা, ঠেক না খাইছে। সুবহানাল্লাহ বলা তো, গাড়িটা ফাড়িয়ে গেছে গা, কি খাইছে না? ঠেক না খাইছে, খুশুট খায় নাই। কিরে আমি দি গেলাম খাড়ি আনতাম, ওখানে তো মাটি দিছি না, তো এটা ইয়া গাড়িটা গেল কেন ঠেক না ছাড়া? দৌড়াইয়া গেছে গাতার কাছে, গিয়া দেহে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উবুত্তুইয়া শুয়ে রয়েছে, গাড়ি যা যেন এবার ফিটের উফরে দিয়া যাইয়া। এটা হলো সাহাবাদের প্রেম।
আবার বুঝেন আপনি আমি ফারামনি বুঝতে হইন না কইয়া আরেকটা কথা আরেকটা যেমন সেইটাও গেলে তা নবীজি জুমার নামাজের খুতবা দিতে আছে ফিসে দিয়া দুইজনে খেরুইয়া খেরুইয়া কথা কয় নবীজি এখানে কথা কয় কে চুপ বস এই কথা কইয়া নবীজি তো আবার খুতবা দিছে নামাজ হইছে দোয়া হইছে সব বার হইছে বাড়িয়া গিয়া দেখে দুই এক বেড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে সাহাবারা গিয়া জিগা ভাই তুমি এই রাস্তার মধ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইছ কয় ভাই আমি বাজার করে বাজ যাইতাম রইছিলাম হঠাৎ করে একটা ডাক শুনলাম চুপ বস এটা শোনার লগে লগে আমি জাগাত বইয়া লাইছি নবীর কণ্ঠের আওয়াজটা শোনার পরে এই গোলামের পাগুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না জাগাত বইয়া লাইছি বুঝে না শুনে না খবর লয় না কিচ্ছু তোমারে কইছি দুই বেলা মসজিদের ভিতরে কথা কত রয়েছে তারারে না কইছে চুপ বসো তুমি বসো ফিরতা কয় ভাই ও আমি না আসলেও বুঝছি না নবীর কথা হইন না কারে কইছে না কইছে এইটা বিচারণের সময় আছে পট করে বইয়া লাইছি তখন যে কেউ না তখন তো হুন নাই মসজিদের ভিতরে দুই বেলারে কইছে তো তুমি যাই কেউ হন ওহনার বইয়া রয়েছি গীতা সাহাবাই গীতা কইছেন নি সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয় ভাই ও ভাই যেই নবীর কথা শুন না আমি বইছি এই নবী যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না এটার নাম ইসলাম এটার নাম বলে আশেকের রাসূল এটার নাম বলে আশেকের রাসূল আশেকের রাসূল কোনো জিগের দেওয়ানের নাম না আশেকের রাসূল কোনো ছিলেন দিয়ে ফাল দেওয়ানের নাম না আশেকের রাসূল হইল প্রমাণ দেওয়ার জিনিস প্রমাণ দিবেন খাসে খাবে দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায় আমার কলিজার টুকরা যুবকেরা সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যেই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর দিতে পারত যাত্রার প্যান্ডেল বসাইতে পারত যেই যুবকেরা ইচ্ছে করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারতো চান্দা তুল্লা এই যুবকগুলো এইসব না কইরা দ্বীনের কথা কোরআনের কথা হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে এই যুবকগুলো আমাদের কাছে স্যালুট পাও না ঠিক কিনা কম এটা দিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো এই কথাটি বুঝতাম পারলাম না আমরা যে আরে আপনারা কি তা বুঝছেন ওয়াজের গুরুত্ব আমরা তো জেতা মানুষ যারা তারা হলো মাহফিলের তো দামে বুঝছি না যারা কবরও তার কবর আনন্দ চলতে আছে দৌড়দৌড়ি চলতে আছে তোমার মা তোমার আব্বা দৌড়দৌড়ি করে আইয়া চারিগুল দেখে দিয়েছে আমরাও আমিও দেখি না তোমরাও দেখো না ফেরেস্তা তো দেখা লাইছে ফেরেস্তা দেখা কই কি দেখো তুমি কবর আলাই এখন এই খেলে দিছি কিতা তো ভাই ও তুমি তো বুঝছো না ফেরেস্তা আমার ফুতে মাহফিল সাজাইছে আমার ফুতে মাহফিলও বইয়া রয়েছে আমি যে আইছি আমার কবরটার ভিতরে দাও দাও আগুন রে আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে ভাল লাগে বলে কবুল এর লাগে আমি দোয়া নিতাম আইছি সুবহানাল্লাহ কইতেন না আমারে তারাই দিও না আমারে দোয়া নিতাম দাও আমারে তারাই দিও না আমি দোয়া নিতাম চাই তোমার মা আর তোমার আব্বাই সারুগুল দিয়া দাঁড়াই রইছে তারারে যদি জিগাইতা পারতাম মাহফিলের দাম কত তারা চিল্লাইয়া কই রইলে পারলে প্রত্যেক দিন মাহফিল কইর মাহফিলের উসিলায় দোয়া হয় দোয়ার উসিলায় কবরের আযাব বন্ধ সবাই মিল্লা আব্বা আম্মার লেগে কত দোয়া করার দরকার আছে নি কথা করা দোয়া আছে দরকার আছে নি আমরা সবাই নামাজের মতো বসে যারা উঠছেন একটা ঢুকার যাবেন এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া দোয়া হয়ে যাবে বসেন যাইয়েন ফেসব করেন সারা রাত লাগাইয়া ফেসব করেন বন এই যুবকেরা কলজার টুকরাটা বসো এই ছেলেরা বসো বসো এদিকে বসো সবাই মিললে আমরা তবা করাম তবা করা শুনেন আরেকটা কথা জিগাইলেই নাই দিয়া এই ফলাফলে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে মনে করেন এটা বুদ্ধি করছে সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এটা সাহায্য করতে রাজি নি এটা মনে করেন নিয়ত করছে
কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি, আমরা সবাই মিল্লা কাম লাগলে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা তাদের নাম লিস্টি কইরা অকারে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিললে একটা গরু জব করা, এটা আজমালি গরু। এই গ্রামের যারা যারা অসহায়, কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখত না, তারার ঘরে ঘরে আমরা এক পোটলা করে ফাড়াই দেন। এরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো, এটা কইয়া শেষ করুন যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা কইরেন। যারা বিদেশে আছে তার কাছে ফলাফলে ফোন করবো তালিকা কইরা, হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারের উপরে চান্দা বাড়াই দিও, এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে। দিব না রে, মার হাবা বলো। এমনি এমনি আমরা আগাই দিলে, রোজার ঈদের সময় কুতুর কুতুর ইফতার দিলে, কোরবানির ঈদের সময় 1 পটলা করে গুস্ত দিলে, আমরা গ্রামের মানুষকে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে ঘেরুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা? আমরা আরঙের তারারে কেউ বাইরের গ্রামও যাইতে দিতাম না। গুস্ত লাগলে হেনতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবেন, তোমরা কেউ বাইরে যাইবা না। কারণ গুস্ত নিতে গেলে মানুষের জিজ্ঞাসা তোমরা বাড়ি কইবা হারং, তাহলে হারং গ্রামের একটা বেজ্জুতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ, এই গ্রামটা হবে স্বাবলম্বী। এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইব, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে করছে, গরিব হইতে হয়। ওই যে আমরা এক বেড়া আমরারে দেখলে কই তো কি করে তোরা বলে মাদ্রাসা ভর্তি সব, আমরা কই উর্দু পারছি, আমরা কই উর্দু তখন পড়ায় না, উর্দু কারে বেড়া, উর্দু কি আবার পড়ান লাগে? লগে দিয়ে হায় লাগাই দিবি, দেখবি সব উর্দু। আমি কই তো আপনি পারে ফারি দিতে, আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না। আমি পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন একবার কয়বার? আমি কিতা কইছে, কয়েক গরিব আরে পাকিস্তানি আর্মি আমার ডাক যায় বড্ডো তো উঠতে দিছি, দৌড় বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি পরে দেখি একটা কাঁচা টেহা করে রয়েছে, তাই বড্ড পয়সা লাও। তা আমি আপনি কিতা কইছেন? সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছি হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছিনি, কই বুঝছিনি কি তা পুরা বুঝছে। আপনারও হাম গরিব হইতে হয়, টোকান্না পয়সা নিহি লইতা। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম। এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে। গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে, দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। যারা রাজি না তারা অন্য গ্রাম ও বাড়ি, তারা কো আমরা রাজি, আমি করতাম আমরা বাড়ি গিয়ে হারুন শান্তিটাতে চাইছি। দেখেন আমরা হারুনও আত তুলছে না, হাড়ি খোলা বাড়ি। বার হাবা কন ভাইও, এমনি এমনি আগে যেমন যাইও, কঠিন না তো একটা সমাজ আজ্ঞানো বেশি কঠিন না, সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে। এই সারাটা গ্রাম ও কয়টারে ভিক্ষা করে, আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম না, তো ভিক্ষুক কি ভাই আমরা কি বিষয়টা আমিন কর না কেন? একবারে সহজ তো, একবারে সহজ। কয়টা মানুষ ভিক্ষা করে আর একজন মানুষে খাইতে কয় টাকা লাগে? যে তুমি ভিক্ষা করতে পারত না, যা খানা লাগে চাউল লাগে কয় মন? কয় 5 মন। 5 মন চাউল আমরা দেন, ফাঙ্গাস মাছ ফাড়ায়, দুধ ফাড়ায় তোমার লাগিয়া, তুমি ভিক্ষা করতে পারত না। এমনি বুদ্ধি করে করে আয়োজন করে লাইলে তো সব শেষ। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? চলো আমরা সোনার বাংলাদেশ বানাই। কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হবলে যা করছে, ঠিক রে? কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় ইয়া রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইনে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা কয়?
যার যে মোড় হইছে আমরা শুইতে 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 বেড়া এমনি হইল লো প্রেশার তার তেরো সুইয়া তার এখন মরণের জায়গাত নিচে গা আর হ্যাঁ তার এমনি হাই প্রেশার আর ও টেহা দিয়া তে ফাড়ে ফাড়ে অবস্থা হয়ে রয়েছে ঠিক কিনা?